চলছে ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ। আর এই যুদ্ধে সর্বশেষ কিছু আপডেট আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিব। এবার গাজাকে ইসরায়েলি সেনাদের কবরস্থানে পরিণত করা হবে বলছে আইআরজিসি প্রধান। ইসরায়েল বাহিনী ইতিমধ্যেই গাজায় হামলা শুরু করেছে এবং এতে দখলদার বাহিনীটি হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে। এর মধ্যেই বেশ কিছু সেনাসহ আরও যুদ্ধাস্ত্র ফেলে পালাতে বাধ্য হয়েছে এই ইহুদিবাদী সেনারা। থাকছে এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে দিব। নেতানিয়াহু সীমানা অতিক্রম করছেন বলছে ইসরায়েলি বিরোধী নেতা। এবার ইসরায়েলের এই বিরোধী নেতা তথা সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ তিনি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি বেশি বাড়াবাড়ি করছেন এবং আপনি সীমানা অতিক্রম করছেন। অচিরেই সাবধান হন, না হলে ঘোর বিপদ অপেক্ষা করছে। ইসরায়েলের মধ্যেই এবার ফাটল ধরে গেছে, ধ্বংস মাত্র শুরু। থাকছে এ ব্যাপারে বিস্তারিত। আরও জানিয়ে দিব, গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বিশ্ব নেতাদের চিঠি দিল ওআইসি। এদিকে তুরস্ক থেকে কূটনৈতিকদের সরিয়ে নিল ইসরায়েল। জানিয়ে দিব, এবার সুড়ঙ্গ থেকে বেরিয়ে ইসরায়েলিদের উপরে হামলা। সর্বশেষ জানিয়ে দিব, ফিলিস্তিনের সমর্থনে ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ। দর্শক, এবার ফিলিস্তিনের সমর্থনে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানলে অবাক হবেন, খোদ ইহুদিরাই এবার এই যুদ্ধ বন্ধের এবং ফিলিস্তিনের সমর্থনে এগিয়ে আসছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদিরা, এছাড়াও ইসরায়েলের ইহুদিরা ইতিমধ্যেই এই বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলছে। অচিরেই বিজয় হবে ফিলিস্তিন এবং মুসলিমরা পাবে তাদের সেই প্রাচীন গুরুত্বপূর্ণ ভূমিটিকে। থাকছে আরও বিস্তারিত সংবাদ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং একটি লাইক দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদটি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। গাজাকে ইসরায়েলি সেনাদের কবরস্থানে পরিণত করা হবে বলছে আইআরজিসি প্রধান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে অক্ষম হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা উপত্যকা এবার দখলদার বাহিনীদের কবরস্থানে পরিণত করা হবে। তিনি বলেন, ইসরায়েলিরা এখন পর্যন্ত সমস্ত স্থল হামলায় পরাজিত হয়েছে। হামাসের বিরুদ্ধে লড়াই করার সামর্থ্য তাদের নেই বললেই চলে। হামাসের বিরুদ্ধে যদি ইসরায়েলি সেনারা স্থল যুদ্ধকে বেছে নেয় তবে তাদের গ্রাস করা হবে এবং গাজা তাদের কবরস্থানে পরিণত করা হবে। ইরানের পশ্চিমাঞ্চলীয় খুরমাবাদ শহরে এক অনুষ্ঠানে মেজর জেনারেল হোসাইন সালামি এসব কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ৭ অক্টোবর হামাসের অপারেশন আল আকসা স্ট্রিমের ফলে তেল আবিব একটি অসাধারণ, নজিরবিহীন, মর্মান্তিক ও বিস্ময়কর আঘাতের শিকার হয়েছে। জেনারেল সালামি বলেছেন, ইসরায়েল এবং তার পৃষ্ঠপোষকদের উন্নত ও উন্মাদনাপূর্ণ প্রতিক্রিয়ায় স্পষ্ট করে দিচ্ছে যে হামাসের হামলায় তারা বিভ্রান্ত ও বিস্মিত এবং তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। নেতানিয়াহু এবার সীমানা অতিক্রম করছেন বলছে ইসরায়েলের বিরোধী নেতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করে বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, তিনি সীমানা অতিক্রম করেছে। এর আগে বিরোধী দলের নেতা ৮ অক্টোবর হামলার জন্য দেশের নিরাপত্তা সংস্থার ব্যর্থতাকে দায়ী করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি একথা বলেছেন। তিনি বলেন, যখন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং কমান্ডাররা হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছে তখন তিনি তাদের সমর্থন করার পরিবর্তে তাদের দোষারোপ করার চেষ্টা করেছেন। তিনি আরো বলেন, ইসরায়েলের শত্রুদের সাথে লড়াইয়ের সময় দায়িত্ব এড়াতে এবং নিরাপত্তা সংস্থার উপর দোষ চাপানোর প্রচেষ্টা আইডিএফকে দুর্বল করে দিয়েছে। একই সাথে নেতানিয়াহুকে তার কথার জন্য ক্ষমা চাইতে হবে বলেও উল্লেখ করেছেন ইসরায়েলি বিরোধী দলের এই নেতা ইয়ার লাপিদ। সূত্র আল জাজিরা। গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বিশ্ব নেতাদের চিঠি দিল ওআইসি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস হামলা বন্ধে বিশ্ব নেতাদের প্রতি চিঠি পাঠিয়েছে ইসলামী সহযোগী সংস্থা ওআইসি। গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়েছে, ওআইসির সেক্রেটারি জেনারেল হোসাইন ইব্রাহিম তোহা গাজায় ইসরায়েলের হামলা বন্ধ ও গাজার সাধারণ মানুষের অধিকার রক্ষায় আহ্বান জানিয়ে বিশ্ব নেতাদের কাছে খোলা চিঠি পাঠিয়েছেন, যাদের মধ্যে আছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল, এছাড়াও অনেকেই। চিঠিতে ওআইসি সেক্রেটারি জেনারেল হোসাইন ইব্রাহিম তোহা আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়া সংস্থাটি গাজার জন্য মানবিক সাহায্য ও জরুরি ত্রাণ পাঠানো এবং ফিলিস্তিনি জনগণকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানায়।
তুরস্ক থেকে কূটনৈতিকদের সরিয়ে নিল ইসরায়েল। হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, তারা স্বাধীনতাকামী, আর ইসরায়েল হলো অবৈধ দখলদার, যুদ্ধাপরাধীর মতো আচরণ করছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের এমন মন্তব্যের জেরে তুরস্ক থেকে নিজ কূটনৈতিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। শনিবার গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইস্তানবুলে জার্লিতে বক্তব্য দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। সে সময় তিনি বলেন, গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের নেপথ্যে রয়েছে পশ্চিমা দেশগুলো। ইসরায়েল গত 22 দিন ধরে সবার চোখের সামনে যুদ্ধাপরাধ করে যাচ্ছে, কিন্তু পশ্চিমা নেতাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। এমনকি তারা ইসরায়েলকে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য জোরও দিচ্ছে না। এরদোয়ান আরও বলেন, অবশ্যই সব দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে, কিন্তু আত্মরক্ষার নামে ইসরায়েল ফিলিস্তিনিদের নির্মূল করতে চাইছে। এখানে ন্যায্য বিচার কোথায়? এরদোগানের বক্তব্য শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি কূটনীতিকদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন। কোহেন জানান, তুরস্কের গুরুতর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তেল আবিব আঙ্কারার মধ্যে সম্পর্কের পুনর্মূল্যায়ন করতে এ নির্দেশ দেওয়া হয়েছে।